আগের দিন রিক্সা চালিয়ে রিক্সার প্যাডে রেখে আয়ারল্যান্ডে বদলে দিল। দ্বিতীয় ম্যাচে এসে কিন্তু আয়ারল্যান্ড টিম ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশের বিপক্ষে 6 উইকেটে 193 রানের মতো চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দিয়েছে তারা। যদিও বাংলাদেশের পাকিস্তানের মাটিতে 211 রান চেস করে ম্যাচ জেতার রেকর্ড আছে, কিন্তু ঘরের মাটিতে সেরকম বড় 200 রান চেস করে জয়ের রেকর্ড সেরকম নেই। এখন স্বাগতিক বাংলাদেশের মেয়েরা যদি 50 ওভার দায়িত্ব নিয়ে সুন্দর করে খেলে তবে এই রান চেস করা সম্ভব, কারণ উইকেটে তেমন কিছু নেই। স্পিনাররা তেমন বাড়তি কোনো সুবিধা পায়নি, পেসাররাও তেমন কোনো সুবিধা পায়নি। যদিও বাংলাদেশের উইকেটগুলো বেশিরভাগই নিয়েছে স্পিনাররা। সুলতানা খাতুন নিয়েছেন সর্বোচ্চ 2 উইকেট। তো আয়ারল্যান্ডের এই 193 রানের ভিতরে তাদের সর্বোচ্চ স্কোরার হচ্ছে অ্যামি, যিনি করেছেন 68 রান। তার ভিতরে 8টা 4ও রয়েছে। তো সব কিছু মিলিয়ে বাংলাদেশের জন্য সিরিজ জেতার এই ম্যাচটা একটু কঠিন। সেই চ্যালেঞ্জটা আয়ারল্যান্ড ছুড়ে দিল বাংলাদেশের সামনে, তাদের সিরিজে ফেরা আর বাংলাদেশের সিরিজের জয়। এই সমীকরণের মাঝে এখন স্বাগতিক ক্রিকেটাররা মোর্শেদা খাতুন, ফারজানা পিঙ্কিরা কতটা স্টার্ট দেয় তার উপর নির্ভর করছে বাংলাদেশের জয় পরাজয়। নাসিমুল হাসান, বিডি আর্কাইভ, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা।